এক ছিল ছোট্ট একটা শহর। শহরটার নাম ছিল নীলপুর। শহরটা খুব শান্ত, চারিদিকে গাছপালা, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা পুরনো নদী। কিন্তু এই শহরের মানুষদের মনে একটা অদ্ভুত ভয় ছিল, কারণ বহু বছর ধরে শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা পুরনো ঘড়ির টাওয়ারটা রাত 12টায় নিজে নিজেই বেজে উঠত। অথচ সে ঘড়ি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। শহরের সবাই এই রহস্য এড়িয়ে চলত। কেউ রাতে ওই টাওয়ারের কাছে যেত না। সবাই বলতো ওখানে নাকি পুরনো এক গল্প লুকিয়ে আছে। একদিন শহরের নতুন এক ছেলে এলো। তার নাম আরিয়ান। সে খুব কৌতূহলী আর সাহসী। শহরে আসার পর থেকে সে ওই ঘড়ি টাওয়ারের গল্প শুনতে থাকে, কিন্তু ভয় পাওয়ার বদলে তার মনে প্রশ্ন জাগে, নষ্ট ঘড়ি আবার কিভাবে বাজে? এক রাতে আরিয়ান ঠিক করলো সে সত্যিটা খুঁজে বের করবে। রাত 12টার একটু আগে সে চুপচাপ ঘড়ি টাওয়ারের দিকে হাঁটা দিল। চারদিকে নীরবতা, শুধু হালকা বাতাস আর পাতার শব্দ। হঠাৎ ঢং ঢং ঢং, ঘড়ির টাওয়ারটার বেজে উঠল। আরিয়ানের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে থামল না। সে টাওয়ারের ভেতরে ঢুকে উপরে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সিঁড়িগুলো পুরনো আর ধুলোয় ভরা। উপরে পৌঁছে সে দেখল একটা পুরনো কাঠের দরজা। দরজা একটু খোলা, ভেতর থেকে যেন হালকা আলো বের হচ্ছে। আরিয়ান ধীরে ধীরে দরজাটা ঠেলে ঢুকল। ভেতরে ঢুকে সে অবাক হয়ে গেল। সেখানে একটা পুরনো টেবিলের ওপর একটা ডায়েরি রাখা। ডায়েরির পাশে একটা ছোট লণ্ঠন জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আরিয়ান ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি খুঁজে পাও, তবে সে নীলপুর শহরের সবচেয়ে বড় রহস্যের সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান অবাক হয়ে দ্বিতীয় পাতা খুলতেই হঠাৎ পেছনের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই তার কানে ভেসে এলো একটা অচেনা কণ্ঠস্বর, অনেক বছর পর কেউ আবার এখানে এসেছে। আরিয়ান ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। তবুও সে কণ্ঠস্বর আবার শোনা গেল, যদি সত্যি জানতে চাও, তবে ডায়েরির শেষ পাতাটা পড়ো, কিন্তু মনে রেখো, সব সত্য মানুষ সহ্য করতে পারে না। আরিয়ান কাপা হাতে ডায়েরির শেষ পাতাটার দিকে তাকালো, আর ঠিক তখনই লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ শোনা গেল, পায়ের শব্দ। ধীরে ধীরে তার ঠিক পেছনে এসে থামল। আরিয়ান বুঝতে পারল সে এই টাওয়ারের একলা নেই।